আজ একটি বই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। বইটির নাম পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা। বইটি ২টি খণ্ড আছে। বইটির লেখক হল মাওলানা হাসিবুল হক, যিনি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা। ১৯৮৪ খ্রিস্টাব্দে তিনি ভূগোলে অনার্স করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এবং তিনি এলএলবি পাশ করেন ১৯৮৫ খ্রিস্টাব্দে সিটি ল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং আরবি সাহিত্যের ওপর এমএ করেছেন ১৯৯৭ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনার লেখা বই থেকে একটি কথা তুলে ধরব, যে কথাটি আলোচনা বইটিতে করা আছে। আমি কিছু কিছু এই বইটি থেকে পড়ে কোরআন থেকে কিছু কিছু বিষয় আমি দেখেছি। বিষয়গুলো কোরআনের এভিডেন্সের সাথে খুবই মিল পাওয়া যায়, যেগুলো আপনারাও যদি যাচাই করেন তাহলে কোরআন থেকে পেয়ে যাবেন। আজকে যে আলোচনাটা করব সেটা হলো, যে সময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম প্রচার করেছেন সেই সময়কার কিছু কথা। আজ থেকে ১৪৫০ বছর আগে নবী এবং তেনার সঙ্গী যেসব সাহাবারা, আবু বকর, ওমর, উসমান, আলী, এমনকি অন্যান্য সাহাবারা, তাদেরকে কিভাবে কোরআন শিক্ষা দিতেন। কোরআনের আয়াতগুলো যখন নাজিল হতো, তেনাদেরকে কিভাবে বুঝিয়ে বুঝিয়ে বলতেন এবং কিভাবে তারা সালাত কায়েম করতেন, এই বিষয়গুলি একটু তুলে ধরব। সূরা ফাতা ১০ নম্বর আয়াত, সূরা ফাতা ১০ নম্বর আয়াত, সূরা ফাতা ৪৮ নম্বর সূরা। সূরা ফাতির আছে, এটা সূরা ফাতা। এই ১০ নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইউবাইয়ুনাল্লাহা, যারা আমার হাতে, যারা রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তারা আল্লাহর হাতেই হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। তাদের হাতের উপর যে হাত, সেটা রসুলের হাত না, সেটা আল্লাহরই হাত। কথাটি ভালো করে বোঝার বিষয় আছে। রসুলের হাতের উপর হাত দিয়ে যখন আবু বকর, ওমর, উসমান, আলী, এমনকি অন্যান্য সাহাবারা যখন হাতে হাত দিয়ে শপথ নিচ্ছেন, বায়াত, আনুগত্য শপথ নিচ্ছেন, তখন আল্লাহ সেই হাতটিকে বলছেন যে এই হাতটি রসুলের হাত না, এটা আল্লাহর হাত। রসুলের হাত কিভাবে আল্লাহর হাত হয়, এটাও একটু বোঝার একটু বিষয় আছে। এটা আপনারা জ্ঞানীরা বুঝতে পারবে। আরেকটি সূরা আছে, সূরা আনফাল ১৭ নম্বর আয়াত। এই সূরাতে বলা হচ্ছে যে বদরের যুদ্ধে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথর নিক্ষেপ করেছিলেন, তখন আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেছেন, সূরা আনফালের ১৭ নম্বর আয়াত, যে তুমি যখন পাথরটি ছুঁড়েছিলে, পাথরটি তুমি ছুঁড়োনি, পাথরটি আমি আল্লাহ নিজে ছুঁড়েছি। তাহলে রসুলের পাথর ছোঁড়াকে আল্লাহ নিজে বলছে আমি ছুঁড়েছি, এবং রসুলের হাত যারা বায়াত নিচ্ছে, সেই হাতটিকে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছে এটা আল্লাহর হাত। তাহলে হাত যদি রসুলের হয়, পাটা কার হবে? পাটা তো রসুলেরই হবে। একটা অন্ধ মানুষও বলে দেবে। হাত যার হয় পাও তার হয়, পা যার হবে বডিটাও তার হবে। এই যে চেহারা, চেহারাটাও আল্লাহরই হবে। অল বডি ফিটনেস অফ আল্লাহ। তাহলে এখানে রসুলকে আল্লাহর সাথে আমরা যে সেপারেট করি, যে না রসুল এক সত্তা, আল্লাহ এক সত্তা, দুজনের একরকম হয় না। কিন্তু আল্লাহ তো শিরিক, আমরা তো শিরিক নিয়েই পড়ে আছি। কিন্তু আল্লাহ তো এখানে ক্লিয়ার করে দিচ্ছে, এখানে তো একটু ইশারা দিচ্ছে আল্লাহ, যে রসুলের হাতটা তোমরা রসুলের হাত ভেবো না, ওটা ডিলিট করে দিয়ে আল্লাহর হাত ভাবো। এখানে আল্লাহ একটু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন, একটু ইশারা দিচ্ছেন। এবার জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট।
এমনকি সূরা নেসা ৮০ নম্বর আয়াত, সেখানে বলছে যারা রাসূলের আনুগত্য করলো তারা আল্লাহরই আনুগত্য করলো। এখানেও একটা ইশারা, যে রাসূলের আনুগত্য করলে রাসূলের হয়, আল্লাহর কি করে হয়? আপনি যদি প্রশ্ন করেন তাহলে প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর তো আল্লাহ দিয়ে দিচ্ছেন। রাসূল হলো আল্লাহ পাকের মিডিয়া। আল্লাহকে পেতে গেলে রাসূল ছাড়া আল্লাহকে পাওয়া অসম্ভব, এটাই বোঝানো হচ্ছে। এবং আরেকটি সূরার ভিতরে যাই তাহলে আরো ক্লিয়ার হবে, যে সূরা নিসা ১৫০ নম্বর আয়াত। এই আয়াতটি স- সকলেই কোরআন পড়ে, কিন্তু এই আয়াতগুলি পড়া হয় কিন্তু এইভাবে আলোচনা করা করে না। কেন করে না, হয়তো তারা আগ্রহী না। তবে সূরা নিসার ১৫০ নম্বর আয়াতে বলছে, যারা আল্লাহর সাথে রসুলগণের সাথে যারা সেপারেট করে মনে মনে, মনে মনে যদি আল্লাহ একটা স্থান এবং রসুল আর একটা স্থান আলাদা 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 সেপারেট করে, মনে মনে যারা কল্পনা করবে, যারা ভাববে, তারাই কাফের। সূরা নেসার ১৫০ ১৫১ নম্বর আয়াত আপনারা পড়লেও পেয়ে যাবেন, কোরআন শরীফে আছে। তাহলে এই যে আয়াত কটি আমি তুলে ধরলাম, এই আয়াত কটি কোরআনেরই আয়াত। যদি একসঙ্গে তুলে ধরা হয় তাহলে জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আপনারা যদি ভাবেন যে সে সময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে এই আয়াতগুলো নিয়ে যখন আলোচনা করেছিলেন, তখন তাদের ভিতরে যে প্রশ্নগুলো ছিল তারা এইভাবেই উত্তরটা পেয়েছিল, যে স্বয়ং রসুল সুরতটা যখন বায়াত নিচ্ছে, তখন সেটাকে সাহাবীরা রসুলকে ডিলিট করে দিত মন থেকে, যে না, ইনি আমাদের রসুল না। এই সুরত তো আল্লাহ নিজে শেখাচ্ছেন যে এই সুরত তো আল্লাহর সুরত। রসুল পাথর নিক্ষেপ করছেন, সেটা বলছে আল্লাহ পাথর নিক্ষেপ করছি। এখন আল্লাহ যদি আমাকে শিরিকটা শিখিয়ে দেয় তাহলে আমার অসুবিধাটা কিসের? কারণ কোরআনের আয়াত তো আর হেরফের করা যাবে না। সেখানে যেটা শেখানো হয়েছে সেটাই তো আমি এখানে তুলে ধরবো। সেখানে সেজদা দেওয়ার সময় যখন আমি আল্লাহকে সেজদা দেব, তখন তো আল্লাহ আমাকে একটা রূপ দিয়ে দিয়েছে, যে রসুলের হাত আল্লাহর হাত। তাহলে সেজদা যখন আমি আল্লাহকে দেব, তখন তো রসুলের ওই চেহারাটা আমাকে স্মরণে আনতেই হবে। তাই যখন সাহাবীরা ১৪৫০ বছর আগে নিজেদের সালাত কায়েম করত, তখন এই কোরআনে যে কটি আয়াত আমি তুলে ধরলাম, এই আয়াত অনুসারে সেজদার সময় তার চেহারাকে সামনে নিয়েই সেজদাটা করত। আর এটা আল্লাহর হুকুম। আর মনের ভিতরে যদি রসুলের চেহারাই না থাকে, তাহলে সেজদা আল্লাহ পর্যন্ত তো পৌঁছাচ্ছে না। কারণ আল্লাহ পাকের মিডিয়া তো রসুল, এটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে কোরআন থেকে। সে সময় সেজদা রসুলের সুরতে আল্লাহকে সেজদা দিত, রসুলকে ডিলিট করে দিয়ে মন থেকে, না এটা আমার রসুল নয়, এই চেহারা তো আমি আল্লাহর চেহারা। আর ওই চেহারার ভিতরে শয়তানও বেশ ধারণ করবে না। কারণ যে চেহারা মানুষের রূপ ধারণ করে সেজদা দেয়, সেই চেহারা শয়তান নেয় না। তার আয়াত কি? সূরা হিজরের ৩৩ নম্বর আয়াতে আপনারা পড়লে পাবেন, শয়তান নিজে বলছে, আমি এমনটা নই যে আমি একটা কাদামাটি তৈরি করার মানুষকে আমি সেজদা করব। কারণ মানব, তার একটাই হিংসা, একটাই রাগ, এই মানব রূপে আমি আল্লাহকে সেজদা দেব না। সেজদা আমি দেব, সেও সেজদা করে, কিন্তু মানব রূপের সেজদা সে মেনে নিতে পারে না। এটাই মাওলানা হাসিবুল হক, তিনার বই থেকে আমি পেয়েছি, তিনার বইয়েরই আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বইটি ওয়েবসাইটে আছে ২০১৪ সাল থেকে, আপনারা বইটি পেয়ে যাবেন। আরও অনেক কিছু জানার আছে, বইটি পড়লে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। বইটির নাম পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা। বাংলাদেশে বর্তমানে ব্যাপক বিক্রি চলছে। আমার কাছেও দুটি অনলাইন থেকে বার করেছি আমি। বইগুলি আমি কন্টিনিউ পড়ি। এমনকি বাংলা কোরআন থেকে আমি ওগুলো মিলে মিলে দেখি। খুবই সুন্দর একটি বই। একটি বইয়ে দুটি খণ্ড করা আছে, পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা 1
পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা 2। আগামীতে আমি আরো সুন্দর আলোচনা আপনাদের সামনে তুলে ধরব।